20টা টাকা গুজে দিতেন, আব্বা তুমি চা খেও। আমার মনে হয় বাবা যে মুস্কি হাসিটা দিত, আল্লাহর আরশটা খুশি হয়ে যেত, এবং বাবা মা যে দোয়াটা করত ডাইরেক্ট কবুল হয়ে যেত। ঠিক কিনা বলে? প্রিয় ভাই, বেঁচে থাকতে উপর নির্যাতনে স্টিম রোলার চালানো। বেঞ্জামিট নামক একটা মেশিন ছিল, ওইটাতে পাথর মারতো, তৎকালীন সময়ে সবচেয়ে বড় অস্ত্র। দূরে পিট করে পাথর খুব স্পিডে আসতো। আপনারা বিশ্বাস কতটুকু করবেন, অবাক হয়ে যাবেন। ওই বদমাইশ এজিদ আল্লাহর ঘরে পর্যন্ত আঘাত করেছে, কানে কাবায়। মানুষ পালায় গেছে। শেষ তিনি মদিনায় আক্রমণ করছে। আমার নবীর রোজে আনোয়ারের, আমার নবীর মসজিদে নববীতে এই সময় কিছু মানুষ মদিনা শহর ছেড়ে আল্লাহর হাবিবের মসজিদের নববীতে আশ্রয় নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। একজন বিখ্যাত তাবিঈ সাইদ ইবনুল মুসাইয়াব উনি বর্ণনা করেন, এই যে আমি নিজেও তাদের ভয়ে পালিয়েছিলাম আল্লাহর হাবিবের রওজার কাছে, মসজিদে নববীর ভিতরে। সুবহানাল্লাহ। তাদের নির্যাতন নিপীড়নটা এরকম ছিল, মসজিদে নববীতে পর্যন্ত 3 দিন আজান দিতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কয়দিন? এখন ওই বেড়াও মুসলমান নাকি? ওই এজিদও মুসলমান কওয়া যাইব? অভ্রষ্ট, পাপিষ্ট, কাফের। কিছু মানুষ আছে এজিদ প্রীতি দেখায়, এজিদের প্রতি প্রেম দেখাইতো চায়। যারা এজিদের প্রতি প্রেম দেখায় বুঝবেন এটার মধ্যে এজিদের কিছু সেলচেলা আছে। কথা কন না কেন? যারা নবীর পরিবারকে নৃশংসভাবে হত্যা করলো, তাদের প্রতি কিসের দরদ? একেবারে তার নাম নিলে তার বর্ণনা করে, এত রাকাত নফল পড়তো, এই পড়তো। আরে বেটা, ইবাদত তো মানুষ মুক্তি পাবে না, ইবাদত করা লাগবে, ইবাদত দিয়ে ওলি হয়। কিন্তু আগে হচ্ছে ঈমান। আগে কি? জোরে বলেন, আগে কি? এখন কয়দিন আজান বন্ধ রাখলো? জোরে বলেন, 3 দিন। সাইদ ইবনুল মুসাইয়াব বলেন, আজান যেহেতু হচ্ছে না, আমি সাইদ ইবনুল মুসাইয়াব চিন্তায় পড়ে গেলাম, আজান ছাড়া কেমনে নামাজ পড়ব? নামাজের জন্য তো আজান শর্ত, আমি বুঝতেছি না। সাইদ ইবনুল মুসাইয়াব বলেন, আল্লাহর কসম, আমি আমার নবীর রওজা আনোয়ারের কাছে ছিলাম, আমি আল্লাহর শপথ করে বলছি, প্রতিদিন 5 বার করে আমার নবীর রওজা আনোয়ার থেকে আজানের শব্দ শুনেছি। অর্থাৎ আমার নবীর রওজার ভিতরে আজান হচ্ছে। সেই মদিনা। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার, আরো জোরে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব, ভালোবাসার, জোরে, ভালোবাসার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই দয়াল নবীর কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা, ভালো লাগার, ভালোবাসার। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এটা যে কেমন জায়গা, এই তো খতিব হুজুর আসছে গত 5 দিন, উনি বলতে পারবে এটা কেমন জায়গা। মারহাবা বলেন। যারা যায় তারা আর আসতে চায় না, মন চায় ওখানে সময় কাটাইয়া দিতে, কিন্তু এরপর আসতে হয়। সিস্টেম, নিয়মের কারণে। আমরা মানুষ, দুনিয়ার প্রতি আমাদের চাহিদা আছে,
চলে আসতে হয়। আরেক দেশ, দীর্ঘদিন থাকার তো খরচ টরচ অনেক ব্যাপার আছে। তাহলে এখন আপনি চিন্তা করেন, এই যে জায়গা, তাহলে রওজা আনোয়ার থেকে আজান হয়েছে প্রতিদিন 5 বার, উনি নিজে শুনেছেন, তারপরে সেই আজান শুনে শুনে উনি নামাজ আদায় করেছেন। তাহলে আপনার যদি সেই কান থাকে, আপনার যদি সে লেভেল অর্জন হয়, আপনিও শুয়ে থাকবেন বাংলাদেশে, আপনার ঘরে দেখবেন হঠাৎ করে স্বপ্নে আল্লাহর হাবিব আপনাকে দেখা দিয়েছে। আর পৃথিবীর সব মুসলমানের সবচেয়ে ইম্পর্টেন্ট চাওয়া হচ্ছে আল্লাহর হাবিবের দিদার। আল্লাহর হাবিবকে যারা ইমানের চোখে দেখেছে তারা জান্নাতি। আরো জোরে বলেন, কোন চোখে? ইমানের চোখে। জোরে বলেন, কোন চোখে? ইমানের চোখে, মায়ার চোখে, মহব্বতের চোখে। মারহাবা বলেন। কথা খুব ক্লিয়ার। যদি ইমানের চোখে নবীকে দেখে, মানুষটা জান্নাতি। এখন আমরা যারা মুসলমান, আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা ইমানদার। আমরা কি ইমানদার? আমাদের যদি রাত্রে স্বপ্নে আল্লাহর হাবিবের জিয়ারত হয়, আপনার জন্য সুসংবাদ, নবীকে যেই চোখ দেখছে এই চোখ জাহান্নামে যাবে না। মারহাবা জোরে বলেন। এজন্যই তো আমরা বলি, হে রাসূল আমাদেরকে একটু দিদার দেন, দুনিয়ায় যদি নাও পাই অন্তত মরণের আগে হলেও যেন আপনার চেহারা আনোয়ার দেখতে পাই। আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন। দিদার দেখিয়া কদম চুমিয়া শান্তি পাবে, জান্নাত পাবে হলে দেওয়ানা। বলো শান্তি পাবে, জান্নাত পাবে হলে। ও মন তুই শোন 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 রে, আর কাঁদিস না, দেখা পাবে, দিদার পাবে হলে দেওয়ানা। বলো দেখা পাবে, দিদার পাবে। মারহাবা জুড়ে বলেন। এখন সেই নবীজিকে যদি দেখতে চান, নবীজির প্রেম নিয়ে যদি কবরে যেতে চান, নবীজির কথা তো মানা লাগবে, নাকি বলেন? নবীজির কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন যে বিষয়গুলোর উপর থাকে, সেগুলোর উপর আমাদেরকেও কায়েম দায়েম থাকতে হবে। তাহলে না আমরা প্রকৃতপক্ষে আশিকে রাসূল হব। না শুধু দাবি করলে হবে? বলেন, দাবি করলে হবে? স্পিচ অ্যান্ড ওয়ার্ক, কথা এবং কাজ দুটার সমন্বয় যদি হয়, তাহলে আপনি সাচ্চা মুসলমান। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা তো শান্তিতে বসবাস করি, মায়ের কোলে আছি, ঠিক না? এই শুধু ইসলাম মানার কারণে এখনো পৃথিবীতে অনেক দেশে অনেক সম্প্রদায় আছে যারা নির্যাতিত, নিপীড়িত। বলেন না কেন? উন্নত সমৃদ্ধ দেশ, অথচ ওখানে যে মুসলমানরা বাস করে তাদের উপর কষ্ট দুঃখের কোনো শেষ নাই। ওই মানুষগুলা যদি ইবাদত কমও করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর আল্লাহ তো জানে অন্তরের খবর। কিসের খবর? জুড়ে বলেন, কিসের খবর? সকল কল্যাণ অকল্যাণের মালিক কে? হাত তুলে বলেন, কে মালিক? তাহলে সকল অবস্থা আমরা কার শুকরিয়া আদায় করব? যখন বান্দা আল্লাহর উপর নির্ভরশীল হয়, আল্লাহ বলেন এই বান্দার জন্য আমি যথেষ্ট হয়ে যাই। এক্স্যাক্টলি আমরা যারা মক্কা মদিনায় যেতে পারিনি, আল্লাহ যেন আমাদের যাওয়ার সুযোগ করে দেয়। জোরে বলেন আমিন। আরে বাবা, কাকে আল্লাহ নিবেন এটা তো আল্লাহর ইচ্ছা। আপনার হচ্ছে শুধু চাইয়ে যাওয়া। আপনি চাইতে থাকেন, আল্লাহ আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কত সাধারণ মানুষ কত কিছু হয়ে যায়, হয় না? হয়। তবে এই পৃথিবীতে যারা অনেক বড় হয়েছে, প্রত্যেকের একটা বৈশিষ্ট্য ছিল, তারা প্রথমত তাদের মা বাবার দোয়া নিয়ে পথ চলেছে। কার দোয়া? জুড়ে পড়েন। মা বাবা। আপনি বড় হতে চান, সুখে থাকতে চান, মায়ের দোয়া নেন, বাবার দোয়া নেন। মরে গেল, এখন আর কায়দা লাভ কি? কি এই যে তালুকদার বাবা আমাদের অঞ্চলের ভাষায় বা কয় না,
এই যে খাইতে মিডাই না কি বলে, থাকতে মিডাই খেতে দেয় না। মিডাই মানে গুড়। আমরা তো গুজি কাঠ ছেলে, এই গ্রাম, যে গ্রামে মসজিদ, আমাদের মায়ের বাসায় বলে আর কি, এই যে থাকতে মিডাই খাইতে দেয় না, মানে থাকতে মিডাই না গুড়, থাকতে গুড় খেতে দেয় না, মরলে গুড় কাপড়ে ভরায়া দেয়। ওই বাসাটা আর বললাম না। তখন কি লাভ আছে? বলেন না কেন লাভ আছে? গুড়টা কখন দিতে হবে? বাবা মা বেঁচে থাকতে, যেন তারা খায়া শান্তি পায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন একেবারে বুড়া বাবা মা, খুব অসুস্থ, কিন্তু মাঝে মাঝে সে নিয়ত করে একটু গুড় যদি খাইতো। ঠিক আছে ভাই, দোয়া হবে, বসেন বসেন। মা বাবা, জি, আহারে, ওনার 2টা সন্তান মারা গেছে, মা বাবাও মারা গেছে। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, জোরে পড়েন আমিন। এই যে মা বাবা, এখন উনি কি ইচ্ছে করলে আর মা বাবাকে খাওয়াইতে পারবে? কথা বলেন। তবে হ্যাঁ, একটা ওয়ে আছে। এই ওয়েটা হচ্ছে এরকম, তিনি বাবা মার নেওতে কোনো হাক্কানে আলেম ওলামা অথবা মাদ্রাসার ছাত্র অথবা কোনো এতিম অথবা কোনো মিসকিন অথবা সমাজের দারিদ্র্যে পীড়িত গরিব মানুষ অথবা কোনো বিধবা মহিলা, মানে এক কথায় সুবিধা বঞ্চিত কোনো মানুষের মুখে দুবেলা দুমুঠো খাবার যদি বাবা মার নেওতে তুলে দেয়, এটা বাবা মাকে দেওয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি, ঠিক আছে বাবা, দোয়া করবো, ফি আমানিল্লাহ। অসুস্থ রোগী আল্লাহ সবাইকে কুল্লি শিফা দান করুক। তো এই যে কথাটা যখন আপনি সুবিধা বঞ্চিত মানুষকে দিবেন, এই যে দেখেন কয়েকজন এসে আমার হাদিয়া দিল, হুজুর দোয়া করবেন, হাদিয়া দা টাকা দেন নাই। আমার বিশ্বাস আমি একলাসউদ্দিন নুরিকে দেওয়ার চাইতে আপনি যদি আপনার মায়ের হাতে আপনার বাড়ি 20টা টাকা গুজে দিতেন, আব্বা তুমি চা খেও, আমার মনে হয় বাবা যে মুস্কি হাসিটা দিত, আল্লাহর আরশটা খুশি হয়ে যেত, এবং বাবা মা যে দোয়াটা করত ডাইরেক্ট কবুল হয়ে যেত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, বেঁচে থাকতে দিতে হবে। এই যে আমার ভাই সাইদুল ভাই, আমার খুব মহব্বতের, তার মা ইন্তেকাল করছে। সাইদুল ভাই কয় বছর হয়েছে? কতদিন? 2 বছর, 10 বছর। আজকের এই দিনে তার মা, জি ফি আমানিল্লাহ, যেই কথাটা বলতেছিলাম, তাহলে মা বাবার কাছে যদি আপনি দোয়া নেওয়ার জন্য যেতেন, মা বাবা যে দোয়াটা করত সেটা ডাইরেক্ট আল্লাহ কবুল করত। সুবহানাল্লাহ বলে না? আপনারা অবাক হয়ে যাবেন। ছোট্ট একটা ঘটনা বলছি। নবীজির কাছে গেছে, জিহাদে যেতে চাই, জিহাদ মানে যুদ্ধ ইসলামের জন্য। হে রাসূল, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা অতি বৃদ্ধা, আমি আমার মায়ের একমাত্র অবলম্বন, অন্ধের ষষ্ঠী, আমি হচ্ছে আপনার মায়ের আমি হচ্ছে আমার মায়ের একমাত্র সন্তান। সুবহানাল্লাহ বলেন। কয়জন সন্তান? হুজুর, আমি হলাম আমার মায়ের একমাত্র সন্তান। রাসূল, আমি যখন যুদ্ধের জন্য ঘর থেকে বের হলাম, আমার মায়ের কাছ থেকে বিদায় নিব, হুজুর আমার মা খুশি মনে বিদায় দেয় নাই, আমার মার চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে। আমার মা বলেছে, ও আমার সন্তান, তুমি যদি জিহাদে চলে যাও, ওখানে যদি শহীদ হয়ে যাও, আমাদেরকে দেখার মতো তো আর কেউ নাই। কথাটা বুঝছেন? আমাকে যে টেক কেয়ার করবে সেই মানুষটা তো আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে না? হুজুর, আমার মা নিষেধও করে নাই, আবার আমাকে হাসি খুশিতে বিদায়ও দেয় নাই। আমার মা বলেছে, আমি যে যুদ্ধে আসছি, যদি শহীদ হয়ে যায়, আমার মাকে দেখাশোনা করার মতো মানুষ নাই। সুবহানাল্লাহ জুড়ে। আমার নবীজি ইনস্ট্যান্ট তাকে বললেন, তুমি ফিরে যাও মায়ের কাছে। কথা বলে না? কার কাছে ফিরে যাও?
আরো জুড়ে বলেন, কার কাছে ফিরে যাও? মায়ের কাছে। তুমি তোমার মায়ের সেবা করো। যুদ্ধে যাওয়ার জন্য অন্য মানুষ আছে, যেহেতু তোমার মায়ের আর কোনো অবলম্বন নাই, আমি নবী খুশি হয়ে বলছি তুমি মায়ের সেবায় চলে যাও। তাহলে বুঝছেন মা কি জিনিস, বাবা কি জিনিস? বাবার চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে মা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কিতাবে আসছে এরকমও হয়, কোন সন্তান যদি বাবা মার অভিশাপ নেয়, মৃত্যুর আগে সে ঈমান হারা হয়েও মরতে পারে। সেবা না করলে তো গুনাহ আছেই, কিন্তু ঈমানটাও চলে যেতে পারে। প্রিয় মুসল্লিয়ান, বিভিন্ন উপজেলা থেকে আপনারা আসেন, এত ওয়াজের তো দরকার নাই। আমি বলবো, আমি একলাসউদ্দিন নুরি আজকে বললাম, অন্তত এই কথাটা আমল করেন। যাদের মা বাবা মরে গেছে তারা কি করবেন? দোয়া। কি করবেন? কিভাবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বলেন রব্বির হামহুমা কামা। তাহলে মা বাবা থাকলে আর অবাধ্য হওয়া যাবে না। মনে রাখবেন, যত ইবাদত বন্দেগী করেন, মা বাবা যদি খুশি না হয়, ইবাদত বন্দেগীর কোনো মূল্য পাবেন না। আপনার এই যে কি বলে, খালই বলে আমাদের অঞ্চলে, ওই যে মাছ রাখে যে ঝুড়ি, এক এক অঞ্চলে এক একটা বলে। নিচের তলা যদি ফেটে যায়, মাছ উপর দিয়ে অনেক রাখলেন, মাছ থাকবে? কথা বলেন। আপনার জায়গার মালিকানা নাই, আপনি সুন্দর করে বিল্ডিং করলেন, জায়গা যার, বিল্ডিং কার? এখন হয়তো আপনি শক্তি দেয়া টিকায় রাখলেন, 10 বছর পরে সময়ের পরিবর্তন তো হবেই। কথা বলেন না কেন? এটাকে বলা টাইম টু সে, সময়ই কথা বলে। তাহলে আগে কি ফাউন্ডেশন, কিছু ইবাদতের বেসিক রুলস আছে। ঈমান, প্রথম হচ্ছে ঈমান, ঈমানের পরে হচ্ছে নেক আমল। আর নেক আমলের মধ্যে উত্তম আমল কি? মা বাবার সেবা করা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আল্লাহর ইবাদতের পরে মা বাবার আনুগত্য করো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কার আনুগত্য করো? আরো জুড়ে বলেন, কার? মা বাবার। আর মরে গেলে কি করো? দোয়া। ওই যে বলছিলাম, এতিম মিসকিনকে খাওয়ালেন, গরিব মানুষদের খাওয়াইলেন, উলামায়ে কেরামকে খাওয়াইলেন, একটু মিলাদ শরীফের ব্যবস্থা করলেন, একটা কোরআন খতমের ব্যবস্থা করলেন। মারহাবা কন্যা। প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এগুলো আপনার বাবা মা কবরে থেকে পাবে। কাইলবি একটা কিতাব আছে, ওইখানে একটা ঘটনা আসছে, আমি এটা রেফারেন্স দিয়ে বলছি না। এক লোক তার বাবার মৃত্যুর আগে তরমুজ খাইতে চাইছিল। এটা কওমি মাদ্রাসায় না সিলেবাসটা? হ্যাঁ, জুড়ে বলো। ঠিক আছে। ওই কিতাবে আসছে, বাবা মৃত্যুর আগে তরমুজ খেতে চাইল। তখন তো আর বিজ্ঞানের এত অগ্রগতি ছিল না, হিমাগার ছিল না, স্টোর মোড ছিল না, ফ্রিজ ছিল না। এখন তো আপনি একটা তরমুজ নিজের ফ্রিজে 6 মাস রাখতে পারবেন নাকি? যাদের বাসায় ডিপ ফ্রিজ আছে আরো বেশি রাখতে পারবেন। তো বাবা বলল, সন্তান আমার বড় ইচ্ছে তরমুজ খেতে। তরমুজ তো সব বাজার খোঁজাখুঁজি হলো। সন্তান যতটুকু সামর্থ্য ছিল, সন্তান ততটুকু চেষ্টা করলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখবেন সন্তান যত গরিবই হোক, বাবা মা কিছু চাইলে সন্তান কিন্তু এটা খাওয়ানোর চেষ্টা করে, আছে না? আমি কোনো কারণে ঢাকার একটা হসপিটালে মাঝে মাঝে যাওয়া হয়। আমার এক পরম আত্মীয়, উনি অসুস্থ, ঢাকার একটি হসপিটালে ওনাকে আমি নিয়ে যাই। তো ওখানে যাওয়ার সময় আমার একটা এক্সপিরিয়েন্স হলো, এমনও পেশেন্ট আছে যাদের সন্তানরা জমি বিক্রি করে বাবার চিকিৎসা করে। সন্তানদের কথা হইলো খালি থাকার জায়গাটা হইলেই হবে, তবু চেষ্টা করি বাবা যদি বাচ্চা থাকে। আবার অনেক বাবা মা কয়, হুজুর এই যে টাকা রাখলাম দেন, এখন আমাদের খোঁজ খবরটাও নেয় না, নিজে কষ্ট মষ্ট করে জমিও বিক্রি করণের দেয় না। কয় এই চিকিৎসা করলে কি মানুষ ভালো হয়?
গ্যারেন্টি কি আছে শুধু লক্ষ লক্ষ টাকা ফুরানোর কি দরকার? আল্লাহু আকবার বলেন। তাহলে এটা কেমন সন্তান বলেন? হুজুর এই যে সম্পদ কামাইলাম, আজকে আমরা চিকিৎসা করতে পারি না। দেখেন হসপিটালে স্বামী স্ত্রী আইসি দুইজন, একটা সন্তান আসে না সাথে, এরকম আছে না নাই? আবার জাস্ট ওটু চালায় কোনোভাবে কেমোথেরাপির টাকাটা ম্যানেজ করিয়া তবু বাবারে কেমো দিতেছে যদি বাবা বেঁচে থাকে। এজন্য সন্তান বড় শিক্ষিত হলে যে মানুষ হইল এটা কথা নয়, তাকে মানুষ বানাতে হবে। কি বানাতে হবে? আরো জোরে বলেন, কি বানাতে হবে? মানুষ। একজন বড়সা গ্রুপ আছে তো জানেন, তার সন্তানরা কি করলো, নাম ধরেই বললাম, উত্তরবঙ্গের সম্পদ নিয়ে বাবারে আত্মগোপনে রাখছে দুই পক্ষের সন্তানরা। আল্লাহ, এই তো সন্তান। এজন্য নবীজি বলছে কখনো কখনো সন্তানাদি হলো ফিতনা, সন্তানাদি ফিতনা, আর কখনো কখনো সন্তানাদি হলো নাজাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন ওই ছেলে ছিল গরিব, সে তরমুজ খুব চেষ্টা করলো, খাওয়াইতে পারলো না। বাবা মরে গেছে, মৃত্যু তো টাইম মতো হয়ে যাবে। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই সময় দেখে গরু, মানে রশি দেয়া, আমাদের অঞ্চলে বলে ডিগরা মারা, মানে খুঁটি মেরে রাখছে গরু। গরুর সামনে একটা তরমুজের ছোলা অথবা বাকল, আপনি যেটাই বলেন। তো তরমুজের যে অংশটা মানুষ খায় না, উপরের কভারটা আমরা করি মেডিকেলে পরীক্ষার্থী করিমের ভাইগনা মামুন মিয়া, আল্লাহ তাকে কবুল করুক, পড়ে না আমিন। জি। তো উনি ওই যে তরমুজের ছোলাটা নিলেন, তরমুজের ছোলাটা গরু জিব্বাটা বার করে হাঁটুগুলা ফেলে হাঁটু গেড়ে চেষ্টা করতেছে তরমুজের ছোলাটা খাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। সৃষ্টির প্রতি দয়া করলে খুশি হন কে? আরো জুড়ে বলেন, আল্লাহ খুশি হয়। এবার তিনি ওই তরমুজের ছোলা দেখিয়া তার মনে একটা আফসোস হইল, হায়রে তরমুজ, এখন তো আমিও খাই, ওরে তরমুজ এখন তো আমি খাই, কিন্তু আমার বাবারে তো খাওয়াইতে পারলাম না। এখানেও এমন 2-4-10 জন মুসল্লি আছে, দেখবেন বাবা মরছে সময় কামাই রুজি করে না, মা মরছে বেলা কামাই রুজি নাই, বেকার, এখন চাকরি বাকরি হয়েছে, এখন নিজে ভালো কিছু খাইলে মার কথা মনে হয়। এই যে আমি তো এখন খাইতেছি, আল্লাহ খাওয়াইতেছে, আরে আমার মারে তো খাওয়াইতে পারলাম না। আছে না নাই? এখন ওই লোকটা কি করলো, তরমুজের ছোলাটা হাঁটু গেড়ে, যেই গরুটা অপেক্ষমান ছিল, কয় আল্লাহ আমার বাবারে তো খাওয়াইতে পারলাম না, তোমার সৃষ্টি গরু, আমি ছোলাটা তোমার মহব্বতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে বাবা। ছোলাটা কারে দিল? কথা কন। গরু কি মানুষ? গরু প্রাণী, গরু কি? কিন্তু সৃষ্টি করছে কে? আরো জোরে পড়েন, কে করছে? তো এই তরমুজের ছোলাটা এখন গরু খাইতেছে। কে খাইতেছে? গরু। শফিক টিসুল। গরু তরমুজের ছোলা খাইলো। গরু কার সৃষ্টি? একবারে সবাই বলি, এই যে আল্লাহ শব্দটা বলতেছেন, এতে আপনার আমল নামায় সব হইতেছে। রাত হয়ে গেছে, লোকটা ঘুমায়া গেছে, আসে বড় লোকটা কি করছে? ঘুমায়া পড়ছে। হঠাৎ করে স্বপ্নে দেখতেছে তার বাবা হাজির। বাবা বলতেছে, আমার সন্তান, তরমুজটা বড় স্বাদ লাগলো, তরমুজ খায়া শান্তি পাইলাম। তরমুজ খায়া কি পাইলাম?
কয় আব্বা কেমনে খাইলেন? আমি তো আপনারে খাওয়াইতে পারলাম না। কয় পুত্রে আজকে যে গরুটারে দিলা আল্লাহর সন্তুষ্টির জন্য, এটার সওয়াব আমার কবরে আল্লাহ পাঠাইয়া দিছে। এজন্য বাবা মার নেওতে এতিম মিসকিনরে কিছু দিবেন, গরিব দুঃখীরে কিছু দিবেন, অনাহারি যে আছে তারে কিছু খাওয়াবেন। আমার যিনি বুখারী পড়াইছেন, আমার মুহাদ্দিস বলছেন, কারণ তোমার এত টাকা নাই, একটা বিস্কিট খাও বাবা মার নেওতে, এতেও তুমি সওয়াব পাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। মানুষের কল্যাণে কাজ করার মন মানসিকতা থাকা লাগবে। মানুষের সেবার চাইতে বড় কোনো সেবা নাই। জোরে বলেন, আছে? সম্মানিত ভাইরা, আমরা মানুষ, আমরা একদিন মরে যাব, আমাদের সবকিছু থেমে যাবে। সন্তানাদি বলেন, পরিবার পরিজন বলেন, সবাই থেমে যাবে, সবাই আমাদের ছেড়ে চলে যাবে। আমরা কোথায় যাব? কবরে। একটু কথা বলেন, আমরা কোথায় যাব? বসো। আমরা যাব কবরে। কবরে যাব না এমন কেউ আছি? কবরে যাবেন না এমন কেউ আছেন? থাকলে হাত তুলে দেখান। নাই। অর্থাৎ আমাদের কবরে যেতে হবে। সম্মানিত ভাই, মৃত্যুর আগে যেন কিছু কাজ হলো মানুষের কল্যাণে হয়, নাকি বলেন? কম হোক, অর্থাৎ মানুষ যেন আপনার জন্য কান্দে। আপনি যে সেক্টরে কাজ করেন, খুব চমৎকার কথা, সেক্টরটা তো পরের বিষয়, সব কাজেরই কিছু কিছু দিক আছে ভালো থাকে, যেগুলা মানুষ খুব সাদরে গ্রহণ করে। মারহাবা বলেন। অর্থাৎ আপনার জীবনটা এমন সুন্দর করে দেন যেন আপনার জন্য মানুষ দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। দোয়ার দরকার আছে না নাই? বলেন, হাত উঁচু করে বলেন, দোয়ার দরকার আছে? আরেকবার বলেন, আছে? দোয়া হচ্ছে ইবাদতের মূল। দোয়া কি? এখন তো বাবা এমন জামানা, দোয়াটাও লাগে না। কথা কন না কে? নামাজ পড়ে দৌড়, আছে না নাই? দোয়ার সময় নাই। আহা, অথচ আল্লাহ বলছেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওইদিকে আলোচনা নিচ্ছি না, একেবারে নড়বেন না। এখন মূল কথাটা হলো, আপনার জন্য কিছু ভালো দিক থাকে। আমাদের গৌরীপুরের একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার নাম আলামিন। দেশের অনেক মানুষ তাকে চিনে। আজকেও তার জন্য দোয়া চাওয়া হয়েছে, তার জন্য দোয়া চাইছেন গত জুমাতেও। আমার প্রিয় ভাই আলামিন কন্টেন্ট তৈরি করে, মানুষ তাকে পছন্দ করে। তার একটা গুণ আমি বলছি, আমি যতটুকু তত্ত্ব উপাত্ত পেয়েছি, কারণ সে তো গৌরীপুরের মানুষ, আমরা গৌরীপুরের মানুষ। তার গুণটা হলো, তার এই ক্ষুদ্র জীবনেই সে অনেক ফ্যামিলির ঘর নির্মাণ করে দিছে। হাই ভাই বলেন, দিছে? এই দেখেন, মুসল্লিরা সাক্ষী। তার ইনকাম থেকে সে মানুষের ঘর বানায় দেয়। আমি আবার বলছি কথাটা, কেউ অন্যভাবে নিবেন না। সে তার এই কন্টেন্ট ক্রিয়েটর আলামিন, তার ক্ষুদ্র প্রয়াস থেকে সে মানুষের ঘর বানায় দেওয়ার চেষ্টা করে। যারা অসুস্থ রোগী তাদের চিকিৎসা করায় না? নিঃসন্দেহে এটা তার ভালো কাজ। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, সে নিজেই অগ্নিদগ্ধ হয়ে হসপিটালে, ঢাকা হসপিটালে আছে। এখন অনেকটা সুস্থ। আমরা এই কেরামতি মসজিদ থেকে দোয়া করি, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। এই আলামিনকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিক। তার এই কন্টেন্ট গুলা যেন ইসলামের পক্ষে বানানোর সুযোগ আল্লাহ তারে দান করে, নাকি বলেন? এমনও তো হইতে পারে তার মনটা ঘুরে দিনের জন্য সে কাজ পুরাপুরি দমে করবে। তার যেমন সামাজিক কাজ আছে, সে অনেক ভাইরাল মানুষ, সে যদি কিছু কিছু জিনিস ইসলামের জন্য করে, দিন প্রচারে করে, এটা আরো বেশি ভালো হবে। আল্লাহ তাকে কবুল করুক। আমার প্রিয় ভাইটার জন্য এই জন্য দোয়া করলাম। সে এই মসজিদের মুসল্লিও, সেই কেরামতি মসজিদে প্রায়ই আসে। আমরা ইমাম হিসাবে আমাদের তো মায়া লাগে যারা এই কেরামতি মসজিদে আসে, যে আল্লাহ তুমি কেরামতি মসজিদের প্রতিটা মুসল্লিকে হেফাজত করো। জোরে পড়েন আমিন। কিন্তু অনেক যুবক আছেন, আপনাদেরকে সাবধান করে দিলাম। আজকে আলামিন সাহেবের যে অবস্থা, অগ্নিদগ্ধ অবস্থা,
আপনাকে সাবধান হতে হবে, এই কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে এরকম জীবনের ঝুঁকি নিয়ে কিছু করা যাবে না। বাস আল্লাহ আমাদের তৌফিক দান করুক, পড়ি আমিন। পরিশেষে সবার জন্য দোয়া। আগামী বৃহস্পতিবার আমাদের মাহফিল। কোন দিন? এই যে বৃহস্পতিবার রাত্রে এই মসজিদ মাঠে বিশাল ওয়াজ মাহফিল। সুবহানাল্লাহ বলেন।